আসসালামু আলাইকুম। তো এটা আমাদের এই যে পারপাস টিউটোরিয়াল সিরিজটা তৈরি করা এটা লাস্ট ভিডিও। তো এখানে যদি আমি এখন দেখি যে অ্যাপে যে আমাদের ডিএসআর অর্ডারগুলো সাবমিশন করলো, ড্যামেজ রিটার্নগুলো দিল, তো আমি তো আর এখানে সফটওয়্যারে কিছুই করি না, যেমন এখানে জিরো আছে, সবকিছু মালটা বুঝাই দেওয়ার পরে সকালে আমি আর কিছুই করি নাই। তো রাত্রে আইসা ধরেন বিকালবেলা সে তার অ্যাপে তার অ্যাপ সাবমিশনগুলো নিজে করে ফেলছে। এখন আমি যদি এই পেজটা একটু রিলোড দেই, তখন দেখেন কি হয়। এই যে আমার আউটওয়ার্ড ছিল ২৭,৯৯২ টাকা, এরপরে তার সেলস দেখাচ্ছে ২৩,৭২৫ টাকা, ড্যামেজ রিটার্ন দেখাচ্ছে ২২৮ টাকা, ক্রেডিট গিভেন ৩,০২০ টাকা এবং ক্যাশ অন হ্যান্ড আছে ২০,৪৭৭ টাকা। আমি এখন যদি তার কাছ থেকে রাত্রে হিসাবটা তো অবশ্যই বুঝে নিব। তো এখন আমি ভিউয়ে যাব, যাওয়ার পরে দেখবো এই যে যে দোকানগুলোতে সে বাকি দিছে এগুলার ডাটা এখানে ইন্ডিভিজুয়াল সবকিছু ডিটেলসে আছে। সোলাইমান স্টোরে সে বাকি দিছে এটারও ডিটেলসে আছে। মাসুম তার এখানে কি করছে এগুলা ডিটেলসে আছে। এখন আমি এইগুলাও দেখবো না, আমি দেখবো কি এখানে আমার সামারি থাকে। এই রেড বাটনটাতে ক্লিক করলে আমি আমার এই শীট দেখে এই যে দেখেন রিটার্নেবল কোয়ান্টিটি, যেটা বাউন্স কোয়ান্টিটি, যে আমার এই মালটা আমি এত বোতল ফ্রেশ রিটার্ন বুঝে নিব, এটা এত বোতল বুঝে নিব, এটা বুঝে নিব, এগুলা বুঝে নিব। এরপরে দেখেন নিচে আবার ড্যামেজ রিটার্ন দেখাচ্ছে, এই মালগুলা সে তার অ্যাপ থেকে ড্যামেজ দেখাইছে। তো এখন আমি এই ড্যামেজটা কাউন্ট করে এই যে বুঝে নিব যে ড্রিঙ্কিং ওয়াটার 2 লিটার 4টা বোতল ড্যামেজ বুঝাই দিবে এই ডিএসআরটা, ড্রিঙ্কিং ওয়াটার 1 লিটার 11টা বোতল বুঝাই দিবে, ড্রিঙ্কিং ওয়াটার 500 ml 2 বোতল বুঝিয়ে দিবে, এটা আমার ড্যামেজ আসছে। ক্লিয়ার? এখন ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন আমার এই দোকানগুলাতে সে বাকি ক্রেডিট গিভেন দিয়ে আসছে 20 টাকা, আর একটাতে দিয়ে আসছে 3,000 টাকা। এখন যদি ওইগুলার সাইন করা দোকানদারের কাগজ থাকে আমি ওইটাও বুঝে নিব। আর যদি কালেকশন থাকে ওইটাও আমি আবার অ্যাপ থেকে কিন্তু কালেকশনও দেখানোর ব্যবস্থা আছে, যদি পূর্বের বিক্রিত মাল কালেকশন কেটে থাকে ওইটাও এখানে এই চার্টে আসতো এবং কালেকশন অ্যামাউন্টগুলো দেখা দিত। ফাইনালি নিচে দেখাবে যে টোটাল সেলস এত টাকা, ক্রেডিট গিভেন এত টাকা, ড্যামেজ রিটার্ন এত টাকা, ফাইনালি তার ক্যাশ অন হ্যান্ড এত টাকা। এইভাবে আপনি এসে শুধু সামারিটা ওপেন করবেন এবং আপনার টাকা পয়সা এবং প্রোডাক্টগুলো বুঝে নেবেন, দেন আপনার যে ক্যালকুলেশন এগুলা কিছু করা লাগবে না। এই অবস্থায় এই শীটটাকে সত্য মেনে যদি সে তার প্রোডাক্ট এবং টাকা পয়সা সবকিছু বুঝাইয়া দিয়ে কমপ্লিট করে ফেলে, দেন আপনি এখানে রিকনসিলেশন থেকে ওই মালটা বুঝে নিয়ে আপনার একটা সেলস কালেকশন কাউন্টার আমি খুলে রাখছি, এখানে দেখে আপনার এই সেলসটা কনফার্ম করে দিবেন। আমার রিকনসিলেশন ডান। তো আমি কিন্তু ইন হাউস কিছুই করি নাই, মালটা বুঝাইয়া দিছি, তার অ্যাপ থেকে সে তার কাজগুলো করে ফেলছে, আমি এখন এখান থেকে সেলসটা কনফার্ম করে দিছি। তো এইটাই ছিল আমাদের উদ্দেশ্য, যে যদি এসআর এর পার্টটা স্কিপও থাকে, তারপরে ডিএসআর নিজের কাজগুলো যদি সে নিজে সাবমিট করে ফেলে, তাহলেও কিভাবে ডিস্ট্রিবিউশন হাউজের কাজগুলো সিম্পলিফাই করা যায়। এই যে আমি যদি এটার প্রভাব এখন বলি, তো দেখেন এখানে আমাদের এই যে সেলস কালেকশন কাউন্টার, এই অ্যাকাউন্টিং এ যদি যাই, এই যে এখানে রিকনসিলিয়েশন ক্যাশ ইন, এই যে দেখেন মাসুম তালুকদারের এই টাকাটা আইসা অফিস মেড সেলস ইয়ার কাউন্টারে, সেলস কাউন্টারে আইসা জমা হয়ে গেছে। এখন ওইটা আমি আবার ইন্টারনাল এই যে ট্রান্সফারের মাধ্যমে আমাদের অন্যান্য অ্যাকাউন্ট যদি ম্যানেজার টাকা কালেকশন করে তো ইন্টারনাল ট্রান্সফারের মাধ্যমে দিবে, ওইটা আবার অ্যাপ্রুভালের আন্ডারে থাকবে। তো বিজনেসের ওনার এসে এই যে এই ডিপোজিট রিকোয়েস্টটা এখান থেকে অ্যাপ্রুভ করে দিবে। তো মোটামুটি এই যে লাইভ স্টকে কিন্তু মালগুলা রিটার্ন চলে যাওয়া, যে ধরেন লাইভ ইনভেন্টরিতে যে মালটা বাউন্স হয়েছে এটা ঢুকে যাবে ফ্রেশ স্টকটা, ড্যামেজ ইনভেন্টরিতে এসে ড্যামেজ স্টকটা ঢুকে যাবে। যেমন এই যে আমার 2-3টা আইটেম রিটার্ন আসছে, এইগুলা দেখেন এখানে এসে কিন্তু জমলো, আবার এখানে ড্যামেজ স্টকটা বেড়ে গেছে। তো খুব স্মুথলি এই অপারেশনগুলো হবে। আর এই বিষয়ে আরো বিস্তারিত হয়তো আমরা কলে বা অন্য বিষয়ে আপনার পরবর্তী যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো, গাইড করব। তো এই ছিল আমাদের এই টিউটোরিয়াল সিরিজের পারপাসটা। আশা করি এই সুবিধাটা আপনাদের জন্য আরেকটু ফ্রেন্ডলি হবে এবং আপনাদের অপারেশন বা ডিস্ট্রিবিউশন এক্সপিরিয়েন্সটা আরেকটু স্মুথ করতে পারবে। আসসালামু আলাইকুম।